জড়জগতে প্রতিটি মানুষ ঘিরে রয়েছে আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের মাধ্যমে। কি করে এই জড়জগতে আহার মানুষ চায় খুব ভালো করে, খুব আনন্দ করে, আমি রোজগার করছি কি করতে, আহার করব, আনন্দ করে খাওয়া দাওয়া করব সবার সাথে, নিদ্রা যাব মহাসুখে, মৈথুন করব, আর সে কিন্তু মৃত্যু ভয়েও ভীত। তাই আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন তাকে ঘিরে থাকে সব সময়। কিন্তু ভগবত ভক্ত কিন্তু এসবের ঊর্ধ্বে, কারণ সে সংযম মানে অল্প সংযত আহার, অল্প নিদ্রা, অল্প মানে মৈথুন, যতটুকু শাস্ত্রে আমাদের বলা হয়েছে, শাস্ত্র বলা হয়েছে যে একজন মানুষের সন্তান উৎপন্নের জন্য শাস্ত্রভাবে বিয়ে মানে বিবাহ করে মৈথুন করা অবশ্যই প্রয়োজন। এবং ভয়, মৃত্যু ভয় সে তো মানে জয় করে ফেলেছে, সে জানে মৃত্যুর প্রকৃত অর্থ কী। তাই তার কাছে এ সমস্ত কোনো ব্যাপারই না, তাকে সে এগুলি ঘিরে ধরতেই পারে না। আজকে আমরা এই শ্লোক পাঠ করব এবং প্রভুপাদ যে অনুবাদ ও তাৎপর্য দিয়েছে সেটাও পাঠ করব। প্রথমে মঙ্গলাচরণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मां ददाति स्वपदान्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दाय माधव। श्रील प्रभुपाद की जय। ग्रंथराज श्रीमद् भगवद गीता যথাযথে जय। हरे कृष्ण বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের শ্লোক নাম্বার 19 থেকে আমরা পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যা দিয়েছেন সেটাও পাঠ করব। শ্লোক নাম্বার 19। যথাদীপ নিবাতস্থ নিঙ্গতে সপমাৎ স্মিতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত জগ আত্মনো। অনুবাদ। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনই ভাবে অবিচলিত থাকে। তাৎপর্য ছোট্ট এক লাইনে প্রভুপাদ দিয়েছেন এখানে। বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে, সর্বতভাবে ভগবানের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, তার আত্মা সেই দীপশিখার মতোই স্থির নিশ্চল। যখন বাতাস বয় তখন দীপশিখাটা কিভাবে কাঁপতে থাকে, প্রদীপের আলোটি কিভাবে কাঁপতে থাকে, আর যখন বাতাস থাকে না তখন কিভাবে একদম স্থিরভাবে জ্বলে। তেমনি যে সব কিছু জেনে গেছে যে এই জগৎ অনিত্য, কিচ্ছু থাকবে না, এই জগতের সবটাই মিথ্যা, একমাত্র ভগবান সত্য, সে সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যায়। তার কাছে কোনো কিছুই আর মানে কোনো দাম নেই, সে কিন্তু নিশ্চল হয়ে যায় ভগবানের ধ্যানে। আর শ্লোক নাম্বার 23 থেকে 20 থেকে ভগবান 23 শ্লোক নাম্বার 20 থেকে 23 পর্যন্ত প্রভুপাদ এখানে একসাথে বলেছেন, আর তার অনুবাদ ও তাৎপর্য একসাথেই বলেছেন। আমরা 20 থেকে 23 পর্যন্ত শ্লোক একসাথে পাঠ করে নিই। যত্র উপরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া চ এব আত্মনা আত্মনম পশ্যন আত্মনি তুষ্যতি সুখম আত্মন্তিকম যৎ তদ্বুদ্ধি গ্রাহম অতেন্দ্রিয়ম বেত্তি যত্র ন চ এবং স্থিত চলতি তত্তত
যম লব্ধা চ অপরম লাভম মন্যতে ন অধিকম তত যস্মিন স্থিতি ন দুঃখেন গুরুণা অপি বিচালতে তম বিদ্যাত দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। অনুবাদে প্রভুপাদ বলছেন, যোগাভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণভাবে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগ আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত বলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছুই লাভের থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, যোগ অনুশীলন করার ফলে ক্রমে ক্রমে জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটাই হচ্ছে যোগের মুখ্য লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে দিব্য ইন্দ্রিয় এবং চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগমার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটাকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধি কথা স্বীকার করে না, কারণ তাহলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণরূপে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান এবং জ্ঞানীর দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু ভগবদ গীতার এই শ্লোক কয়টিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা বর্ণনা করা হয়েছে এবং সে কথা স্বীকৃতি দিয়ে গেছেন পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। মহামুনি বলে গেছেন, এই চিতি শক্তি অর্থাৎ অন্তরার শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই মোক্ষ অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা কৈবল্য বলে থাকেন, কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছেন চেত দর্পণ মার্জনম, অর্থাৎ এই অবস্থার চিত্তরূপ দর্পণকে মার্জন করা হয়। চিত্তের এই শুদ্ধিকেই বলা হচ্ছে যথার্থ মুক্তি। প্রারম্ভিক নির্মাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতায় একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ্ গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবাময় দিব্য ক্রিয়াকলাপ শুরু হয়। শ্রীমদ্ ভগবতে উক্ত স্বরূপেণ ব্যবস্থিতি এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে এই হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। আমাদের জীবাত্মার যথার্থ স্বরূপ নিয়ে অনেকবার বলা হয়েছে, কিন্তু আবার বলি জীবাত্মা মানে আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস, আর ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের মূল কাজ। আর সব কিছু মিথ্যা, ভগবান সত্য, সেটা জানাই হচ্ছে আমাদের স্বরূপ। আর যে সেটা জেনে যায় সেই হচ্ছে যথার্থ যোগী। তাই সেই সম্বন্ধেই কিন্তু এখানে বলা হচ্ছে। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপের বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন, কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা
চিতিশক্তি রীতি। চিতিশক্তি হচ্ছে যথার্থ জীবন। বেদান্ত সূত্রেও সে কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দ মোহ ভস্মাৎ। এই স্বাভাবিক অপ্রকৃত আনন্দই হচ্ছে যোগের চরম লক্ষ্য। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে আনন্দ লাভ করা যায়। ভগবদ্গীতার এই অধ্যায়ে ভক্তিযোগ সম্বন্ধে বিস্তারভাবে বর্ণনা করা হয়েছে। সমাধি দু রকমের, তাদের বলা হয় সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা শুদ্ধ সত্যময় স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধিতে কোনো রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে নিষ্ঠ যে মহাপুরুষ তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী যদি সেই স্তরে উন্নীত হতে না পারে তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগের তথাকথিত যোগ, যা বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত, তা পরস্পর বিরোধী। মৈথুন এবং মদ্যপানাসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে সে উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয়। যোগী যদি যোগের আনুষাঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট থাকে তবে যোগের যথার্থ সিদ্ধি লাভ সে করতে পারে না, সে কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায় তারা যোগের অপব্যবহার করছে। তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, কারণ এই যোগ সাধনের কোনো বিভ্রান্তি নেই। ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে তার ফলে সে আর কোনো রকম জড় সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করে না। দোষের নিধি এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ এবং জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ বা ভক্তিযোগ অনুশীলনের তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড়দেহটা আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলিও মেটাতে হবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি মেটানো হয় তখন তার ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না। ভক্ত আর জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব লাভ করার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু ইত্যাদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। কোনো দুর্ঘটনায় তাকে কর্মবিচ্যুত করতে পারে না। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে আগমাপনীয় নিতান্তস্তং ক্ষিতিস্ব ভারত। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতোই জানেন যে এগুলি অনিত্য, এগুলি আসবে এবং যাবে। তাই তার কর্তব্যকর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এইভাবে তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন। যে ভগবানকে ভালোবেসে ফেলেছেন, যে প্রকৃত যোগী, সে জানে যে দুর্ঘটনা, রোগ, তারপরে নিকট আত্মীয়ের মৃত্যু, সুখ দুঃখ এগুলো আসবে আর যাবে, এগুলো অনিত্য, এগুলো বেশি দিন স্থায়ী নয়। তাই সে কোনোভাবেই এইসবের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না বা চঞ্চল হয় না। সে ভগবানেই স্থির থাকে। যে ভগবত ভক্ত প্রকৃতভাবে, তাকেই বলা হচ্ছে এখানে যোগী। আর বাদবাকি যে সমস্ত যোগের পন্থা সেগুলো সব ভুয়া বলা হচ্ছে। সেটাই এতটা তাৎপর্যের মাধ্যমে প্রভুপাদ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে। আজকে আমরা 23 পর্যন্ত
শ্লোক নাম্বার 23 পর্যন্ত পাঠ করলাম। তোমরা অবশ্যই জানাবে যে তোমরা একটু হলেও অবশ্যই গীতা বুঝতে পারছো, জানতে পারছো, তোমাদের কেমন লাগছে। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরি বল।